সবাই কেমন আছেন? আশা রাখছি আজকেও আপনারা খুব ভালো আছেন। তো শুরু করছি আজকের আমার একটা ব্লগ ভিডিও। আজকের এই ব্লগ ভিডিওতে আমি যেতে চলেছি, আমরা সবাই যাচ্ছি আজকে তমলুকে বর্গভীমা মন্দির। তাই এই বর্গভীমা মন্দির যেতে যত সব যা কিছু করতে হয় তা সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো রাখছি, এখন যাচ্ছি সাইকেল নিয়ে। ফাইনালি বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার অতিক্রম করে আমরা এই রাস্তায় পৌঁছেছি। এবার এই রাস্তা ধরে মেন রুটে যাব, সেই রুটে বাস ধরে বাস স্ট্যান্ডে যেয়ে সেখান থেকে কিছুটা পথ হেঁটে তা সেই মন্দিরে পৌঁছাবো। তো আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই এই ভিডিওটা খুব ভালো হতে চলেছে, তাই আপনারা অবশ্যই পাশে থেকে আমাকে সাপোর্ট ভালো থাকবেন নাকি। চেনটা পড়ে গেল, চেন তুলে তারপর নিচ্ছি। ফাইনালি অনেকটা পথ অতিক্রম করে সাইকেলটা গ্যারেজে রেখে এবার যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, চল। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, আপনারা দেখুন অপারেশন হচ্ছে, এগিয়ে যাচ্ছি। বাস এসে গেছে মনে হয়। চলো 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 চলো। অনেক ছোট বাচ্চা হয়ে গেছে। অনেক ছুটি আমরা সেও করে বাসে পৌঁছেছি। মুডু কাছে খরচ বস্তা বস্তা না। তো আরেকটু পর আমরা পৌঁছাবো সেই তমলুক বাস স্ট্যান্ডে। এই দেখুন কি বলবো, দেখুন বাসে এসেছি। আপনারা দেখুন পুরো বাস ফাঁকা। আমরা এই বাসটা রিজার্ভ করে এসেছি। যদি লাগে নাম্বারটা দিতে পারো। আমাদের সৌরভ পালের নাম্বারটা। তো ফাইনালি আমরা তমলুক বাস স্ট্যান্ডে পৌঁছেছি। দেখুন তমলুক বাস স্ট্যান্ডে এবার আমরা চলেছি। তো এবার যাচ্ছি বর্গভীমা মন্দিরের দিকে। এই দেখুন সব এখানে গ্যাং দাঁড়িয়ে আছে। হ্যালো, হাই। আমরা এখন যাচ্ছি বর্গভীমা মন্দির। তোমরা আমাদের সাথে থাকো। আমি ক্যাম্পিং तो चलिए शुरू करते हैं। এই বাসের কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করতে বললো যে এই তমলুক বাস স্ট্যান্ড থেকে সোজা 3 মিনিট রাস্তা, সে মন্দির যেতে হবে। তো আমরা মন্দিরে ঢোকার আগে এই দোকানটা জুতো রেখে যা যাবতীয় কিনে আমরা মন্দিরে ঢুকি। তো এইখানটায় আমরা প্রসাদ নিয়ে এবার যাবো মন্দিরের দিকে। তো প্রায় কমপ্লিট, এবার যাবো মন্দিরের দিকে। তো ফাইনালি আমরা সমস্ত কিছু কমপ্লিট করে জাল নিয়ে এবার যাচ্ছি মন্দিরের দিকে। চলো চলো। এই হচ্ছে মন্দিরে অন্দরমহলে ঢোকার একটা গেট। এই হচ্ছে মন্দিরের চারপাশের পরিবেশ। এবার ঢুকো মন্দিরে। पूजा कर दी।
বলা রয়েছে যে পুজোর ডালিতে নাম লিখুন, তাই আমরা পুজোর ডালিতে নাম লিখে প্রায় কমপ্লিট। এবার যাবো মন্দিরের দিকে। তো আমরা অলরেডি মন্দিরের সামনে পুষ্পাঞ্জলি দিয়ে একটা লাইনে দাঁড়িয়েছি। এবার সেই লাইনের মাধ্যমে মন্দিরের ভেতরে প্রবেশ করবো। বিশেষ দিন তোমরা সবাই জানো, তাই আজকে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম। লাইন এখন লাইন বিশাল পিছনে বিশাল বড় লাইন, বিশাল বড় লাইন গাইস। পিছনে অনেক জন। আমরা আর কিছুক্ষণের মধ্যে মন্দিরে প্রবেশ করবো। মন্দিরটা হবে অনেক লম্বা লাইন। দেখুন মন্দির দেখতে পাচ্ছি আপনারা। মন্দিরের প্রায় সামনাসামনি এসি। এবার এটা হচ্ছে মন্দিরের মন্দির। এবার এখানে আমরা ঢুকি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। यहाँ लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन का। এই হচ্ছে ভেতরের দৃশ্য। বাম সাইড চেপে দাঁড়ান, যাদের পুজো দেওয়ার আছে বাম সাইড ডান সাইড দিয়ে দিয়ে দিয়েছিল। নামগোত্র বলবেন, শাড়ির জন্য একটা পূর্ব মানসিকে দক্ষিণে ঠাকুরমশাই হাতে দেবেন। পিছিয়ে পিছিয়ে ক্যামেরা সব বাইরে গিয়ে ভেতরে না, ক্যামেরা সব বাইরে, ভাই ক্যামেরা সব বাইরে গিয়ে, বাইরে অন্ধকার হবে তো বাইরে গিয়ে। মায়ের মূর্তি দর্শন করে এবং মায়ের পুজো দিয়ে প্রায় মন্দির থেকে বেরিয়ে এসেছি। এই দেখুন, এটা হচ্ছে হ্যাঁ, আপনারা হয়তো জানেননি, আমি আপনাদের এদের যে পরিচয়টা দিচ্ছি। এ হচ্ছে আদিল, এ হচ্ছে সবুজ, আর এ হচ্ছে শুভ, আর এ হচ্ছে আমাদের হাসি রাজা গুড্ডু সায়ন। ঠিক আছে, তো চলো এবার যাচ্ছি, তোমাদের এই মন্দিরের চারপাশে পরিবেশটা দেখাচ্ছি, আপনারা দেখুন একটু। জানি না যে কোনখানে কী করতে হয়, তবুও ফার্স্ট টাইম এসেছি। তাই তবুও আমার একটা 5 টাইম, আমার একটা 5 টাইম, আমার ফার্স্ট। আমারও ফার্স্ট। এবার এখানটায় ধূম চেলে যা যেখানে যা করতে হয় তা করবো। আপনারা হয়তো দেখছেন অনেকে এই গাছটা, এই গাছটার সম্বন্ধে আপনারা কি জানেন তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, কারণ এটা যেহেতু আমাদের একটা ফার্স্ট টাইম। তো এই মন্দির সম্বন্ধে, এই জায়গা সম্বন্ধে আমরা হয়তো কোনো জানি না, তাই আপনারা অবশ্যই জানাবেন। এবার আমরা এই গাছটার ওপর সিঁদুর কত লোক মিলে যাবে? একজন জানা ওই সময় তুই জানিস কতজন যাবি? একজন যে দেখো কাছে একটা বেঁধে দিয়েছে, কাছে একটা কী বাচ্চা আমি জানি না, আপনারা বলুন। কাগজটা তুলে তো আমরা এখন যাচ্ছি পুকুরের দিকে, এখানে হাত পা ধোয়া ইত্যাদি যা করা করবো, তারপরে বেরিয়ে যাবো নদীর দিকে। হাত পা ধোয়া কমপ্লিট, এবার যাচ্ছি মন্দিরের ওপরে। এই হচ্ছে আরেকটা অপরূপ দৃশ্য। এই দেখুন ঘরের মধ্যে দিয়ে গাছ দেখছো, এবার প্রণাম করা চলছে। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখুন এটা। এই দেখুন বিভিন্ন দক্ষিণা তালিকা। তো মন্দিরের ঠিক পেছন সাইডে এই দুটো দোকান আছে, এই দোকানটা এই দোকানটা। এই দোকানের মধ্যে বিভিন্ন ধরনের মায়ের ফটো, প্রতিমা, বিভিন্ন কিছু এই দোকানের মধ্যে পাওয়া যায়। আপনাদের দোকানের ভেতরে দৃশ্যটি দেখুন। এই হচ্ছে দোকানের দৃশ্য, এখানে বিভিন্ন ধরনের ফটো বা আরও অনেক কিছু পাওয়া যায়।
বলুন। এটা মন্দিরের সব থেকে পুরনো দোকান, নামও আদি মিষ্টান্ন ভাণ্ডার। এখানে মায়ের পুজোর মিষ্টান্ন, তাছাড়া আরও অনেক কিছু, মায়ের ফটো বা মায়ের শাড়ি, মায়ের সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়। আপনারা আসবেন, মায়ের একদম মন্দিরে উঠে মন্দিরের গায়ে আদি মিষ্টান্ন ভাণ্ডার। তা শুনছেন আপনারা যে কী করেছেন ইনি, তা আপনারা অবশ্যই এই দোকান এসে আপনার যাবতীয় সরঞ্জাম এই দোকান থেকে কিনবেন। গাইজ আমরা এবার চলে যাবো নদী পার সেই আকর্ষণীয় জায়গা, এবার চলো চলো। সেই দোকানে যে জুতো পরে তোমাদের নিয়ে যাবো সেই স্থানে। মন্দিরের সবাই যাওয়ার রাস্তা, আর ঠিক এই গুলিতে আমরা যাব সেই নদীতে। তো চলো যাচ্ছি আপনার দিকে। তো আমরা প্রায় সরি কি নদী যেন, রূপনারায়ণ তো সেই নদীর নদীর কাছাকাছি চলে এসেছি আমরা। হ্যাঁ, তো আপনাদের এবার দেখাচ্ছি, আপনারা দেখুন। দেখো কুমির, ক্রোকোডাইল। সো গাইস আমরা চলে এসেছি রূপনারায়ণ নদীর পার। দেখতে পাচ্ছেন? চলো সেই নদী। আপনারা শুধু খালি এই জায়গাটার ভিউ দেখুন, আসলে কি না পুরো একবার মন, একবার কি বলবো, পুরো একবার মন ভরে যাবে। আমার তো এই স্থানটাই প্রথম আসা। এই দেখুন, এই হচ্ছে নদীর সংলগ্ন চারপাশের পরিবেশ। আমরা চলে এসেছি নদী পার। আসো। তো চলো চলো চলো, বুঝে লাগে রে, বুঝে লাগে। তো মিলছি, আমরা চলে এসেছি, হাঁপাতে হাঁপাতে এসে গেছি, অনেক কাছাকাছি এসে গেছি। এখনো প্রায় যতটা এসেছি অতটা। চলো এবার আমরা প্রায় নদীর একবারে খুব সামনাসামনি এসেছি। দেখো জুয়ারের জল, চলো এবার দেখাচ্ছি আপনাদের। জুয়ার আছে। তুই পড়িয়া চ শুরু কর, 1 2 3 সলিড সলিড, হাততালি হাততালি হাততালি। এখন দুলো আছে। তোমরা আসো আসো, আর একটু হলে করে জলে। মিশন সাকসেসফুল, মিশন সাকসেসফুল। তো আমরা ফাইনালি চলে এসেছি ডাস। তো এই হচ্ছে সেই নদী। তো এইটা যেহেতু আমার একটা প্রথম ব্লগ ভিডিও, এই ব্লগ ভিডিও বলতে এর আগেও দু তিনটে ভিডিও বানিয়েছি, তবু একটা নতুন টাইপের আছে আর কি। তো এই ভিডিওতে অনেক থাকতে পারে ভুল ত্রুটি, তা আপনারা অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং আমাকে এবং আমাদেরকে ক্ষমা করবেন। হ্যাঁ, আর অবশ্যই আমাদের এই যে একটা ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন, তা আমরা বুঝবো আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। তা অবশ্যই আপনারা এগুলো করবেন। তো গাইস, আজকে আমরা করবো এখানটা খেলা, যে খেলাটার নাম হচ্ছে কি নো 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 যা। তাহলে কি খেলা হবে? ছোঁয়াছুঁই। ছোঁয়াছুঁই, ভোট 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 ভোট। আমি ফার্স্ট। প্রথম আমাদের ফানির কিং এ হচ্ছে চোর হবে। সায়ন ওস্তাদ চোর হবে। তাই হোক। হ্যাঁ তাই হোক। হোক। চলো তুমি খেলবে যাও। আমার কানে ব্যাগ আছে, আমি পারবো না। হ্যাঁ, ক্যামেরাম্যান এখন আমার একটু চেঞ্জ হচ্ছে, ক্যামেরাম্যানও খেলবে। তার বদলে সুব্রত, শুভ, সে ব্যাগটা কাঁধে নিচ্ছে, সে আমাদের ক্যামেরা করবে আর আমরা খেলবো। সুব্রতকে আমার চশমাটা ধরাচ্ছি। সুব্রত, হ্যাঁ। সো গাইস, চশমা পরেছিল, তারপরে দাগ বসে গিয়েছে, দেখান। হ্যালো গাইস, আমারও দাগ বসে গেছে। দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাম্যান, মানে 3-4টা ক্যামেরা পড়ছি আমি। আমার চোখে ক্যামেরা লাগানো আছে। চশমা, সরি ভুল, চশমা। তো চলো तो चलिए शुरू करते हैं।
হ্যাঁ চলো শুরু হয়ে গেছে আমাদের ছোঁয়াছুঁই খেলা। ওই দেখুন দুজন ছুটছে, ওই দেখুন 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 ওই এই যে আমাদের 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 সৌরভ চোর হয়ে গেছে। চলো চলো এবার চয়ে পুরো শুরু হচ্ছে। এই দেখুন দেখুন আবার শেষে লং টার্ম দিচ্ছে। এই দেখুন 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 সবাই প্রথম খেলা হচ্ছে, তো এর মধ্যে হয়তো অনেক কিছু কথা বলার মধ্যে ভুল থাকতে পারে, তা অবশ্যই আপনারা ক্ষমা করবেন। হ্যাঁ, আমরা যে বাড়ি থেকে এসেছি তা কীভাবে এসেছি এবং আপনাদের কোনখান থেকে আসতে হবে বা এই নদী সংলগ্ন স্থানে যদি আমরা আসতে চান তা কীভাবে আসবেন তা বলছি শুনুন। তো আমার হয়ে এখন এগুলো দেখছে, বলো বন্ধু। আমি চশমা ছাড়া কিছু দেখতে পাই না, ধোঁয়া লাগছে, ধোঁয়া কি বলবো। তো চলো বলি আবার, বলো। আমরা প্রথম, তোমরা যদি পাঁশকুড়া থেকে আসো তাহলে পাঁশকুড়ার বাস স্ট্যান্ড থেকে তমলুক বাস ধরে তমলুকের বাস স্ট্যান্ডে নামবে। সেখান থেকে 3 মিনিটের রাস্তা ধরে সোজা বাঁ দিকে মায়ের মন্দির। আপনারা যদি এই রূপনগর নদীতে আসতে চান তো আপনারা কীভাবে আসবেন তো সেটা বলছি শুনুন। আপনারা বর্গহীমা মন্দিরে পুজো দেওয়ার পর বা যা কিছু করার পর বর্গহীমা মন্দির থেকে কিছুটা আগিয়ে আপনারা দেখবেন যে একটা রাস্তার ডান দিকে একটা সরু ঢালাই না একটা পিচ রাস্তা, হ্যাঁ ঢালাই না পিচ হবে একটা, মোটামুটি ওই মন্দির থেকে কিছুটা আগিয়ে রাস্তার ডান দিকে একটা গলি পড়বে, সেই গলিয়ে ঢুকে সোজা, কোথাও বাঁকার দরকার নেই, একবার সোজা আসবেন। সোজা আস্তে আস্তে আপনারা দেখতে সোজা প্রায় 5-6 মিনিট আসার পর আপনারা দেখতে পাবেন এই নদীটি। যারা এই জায়গাটা এসেছিলেন অবশ্যই বর্গহীমা মন্দির আর নদীতে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই জায়গাটা এসে আপনারা যেভাবে একটা ফিল করছিলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এইটুকুই। আমরা এবার যে খাওয়া দাওয়া করে আবার পুনরায় বাস ধরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আজকের ব্লগে যদি কিছু ভুল ত্রুটি থাকে তা অবশ্যই আপনারা ক্ষমা করবেন এবং আজকের জন্য এটুকুই, চলে রাখছি। সবাই ভালো থাকবেন।